আচ্ছা লাভলি, জি আপু। এই যে রাস্তাঘাটে বেরোলে দেখি কত কুৎসিত কুৎসিত অসুন্দর চেহারার মেয়েরা দেখি, বয়ফ্রেন্ড টাকাওয়ালা পয়সাওয়ালা মনে করো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা দেখ তো আমার দিকে তাকা, আমি কি দেখতে অতটা অসুন্দর? বল না। কই না তো। তাহলে আমি কেন পারি না? আমি কেন পারি না একটা সুন্দর স্মার্ট টাকাওয়ালা বয়ফ্রেন্ড জুটাতে? আচ্ছা শাইলা আপু, হ্যাঁ বল। তোর একটা কথা বলি শোন। হ্যাঁ বল। তুই আসিস না যে কখনো ওই টাকা পয়সা বাড়ি গাড়ি খালি এগুলোই খুঁজস, কিন্তু তুই একটা কাজ কর, তুই ভালো মনের একটা মানুষ খুঁজে নে। দূর বাদ দে তো তোর এই কথা। তোর এই একটা কথা শুনতে শুনতে আমার ভালো লাগতেছে না, বুঝিস নাই? আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস বুঝলাম না, বুঝছস? এই তোর এই যে ধর রাস্তাঘাটে দেখি যে এলাকায় বিভিন্ন জায়গায় দেখি, টিকটক ফেসবুকে অনেক দেখা যায় তোর এই যে অনেক কাঙ্গাল, তারপর এই যে দেখতে শুনতে এরকম হ্যাঁ পয়সা মানে কেন করে ফটো বেলায় চৌধুরী সাহেবের মেয়ে, মেয়ে সাহেবের একমাত্র মেয়ে, আমরা সবাই এত বছর বয়সে গেল একটা চৌধুরী সাহেবের মেয়ে ফটো গেল না, একটা মেয়ে সাহেবের মেয়ে ফটো গেল, একটা তো সাধারণ একটা মেয়ে পড়াতে পারলাম না। বেটা কি রে বেটা, তুই সব আমাদের কি জীবনে দোস্ত কিছু হবে না রে দোস্ত, একটা পরীক্ষা মেয়ে পাবো না। বলছিস কি বে, এত সোজা নাকি? এবার মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে তোর টাইম সব চলে গেছে, মাথার মধ্যে চুল সব উঠে গেছে, এগুলো পাওয়া কি এত সোজা নাকি? এসব বাদ দিয়ে বন্ধু মূল কথা একটা শোন, মুই যেটা বুঝেছি সেটা কর। এসব পয়সা টাকা পয়সা এগুলো বাদ দিয়ে যে কোনো একটা মায়া ধর, যে ভালো হবে, তোর জন্য খুব ভালো হবে, ঠিক আছে? ভালোবাসা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? ওটা দিয়ে জীবন পার করে দিয়ে খুব ভালো হবে, ঠিক আছে? এইসব এই ঢং ফং বাদ দিয়ে, বয়স তো হইতে আর কম হয়েছে না, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে একটা মায়া ধর যে তোকে ভালোবাসতে পারবে। বাঁচতে পেরেছিস? এইভাবে জীবন চলে না, জীবন এখন তো অর্ধেক চলে গেছে, আর বাকিটাও চলে যাবে। বাঁচতে পেরেছিস? তোর বুঝতে পেরেছিস এগুলো বলিস না, বুঝেছিস? আমি পয়সা লাইনে পটাবো, তুই দেখিস। এক পয়সাওয়ালার মেয়ে মনে হচ্ছে, দেখি পটাতে পারি কিনা। আপু, হ্যাঁ আপু কি একটা কথা বলবেন আপনাকে একটা? ইয়েস। আপু আসলে আপনি কি রাসেলের বোন? রাসেল 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 মানে ওই যে আমার একটা বন্ধু আছে রাসেল, ওর বোনটা একদম ঠিক আপনার মতো দেখতে। সরি, রাসেল নামে আমি কাউকে চিনি না, আর আমার তো কোনো ভাই নেই। আমি একমাত্র একটা বাপের একটা মেয়ে, ঠিক আছে? আমার বাবা হচ্ছে চৌধুরী সাহেব, এই রাজ্যের মানে এই ঢাকা শহরের একদম কিং। ওকে, সো সরি। আপনি চৌধুরী সাহেবের মেয়ে, মানে যে ঢাকা শহরের বড় ব্যবসায়ী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চৌধুরী শিল্প কারখানার মালিক মহিউদ্দিন চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে আপনি? ইয়েস। এতদিনে মনে হয় চৌধুরী সাহেবের মেয়ে পেয়ে গেলাম। আপু আপনি যদি একটু কিছু মনে রাখেন আর কি, আমরা কি কোথাও বসে একটু মানে চা একটু কফি খেতে পারি একটু? কি তো ফেসানো মনে হচ্ছে, থাক কফিটা খেয়ে আসি। ওকে ফাইন, চা কফি খেতে যেতেই পারি স্বাভাবিক, বাট বেশি দূরে যেতে পারবো না। পাশাপাশি কোনো রেস্টুরেন্ট আছে সেখানে বসে পড়ি। না বেশি দূরে যাবো না, এখানে কাছে একদম কাছে। ওকে ঠিক আছে, প্লিজ। ওকে প্লিজ। আচ্ছা যেহেতু কফির দোকান যাওয়া যাক, ওকে চল নো প্রবলেম। ওকে প্লিজ। ওকে। ঠিক খাওয়া যায় এই আসলে
লাঞ্চ টাইম তো এখন লাঞ্চ করে এসছে আমি, আমার অবশ্য খিদে নেই পেটে একটা আসলে, তো বুঝতে চাচ্ছিলাম যে হালকা পাতলা কিছু খেতে। আমি তো এটা ডাকি ওয়েটারকে ডাকি, ওয়েটার কোথায়, ওয়েটার ওয়েটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে দেখি, একটু রংটা দেখে দেখছি। আর মেনু দেখার আগে একটু আমি যে আমার ইয়েটা দেখি, আমার এই যে মোবাইলটা কোথায় দেখি। আনুরেগের অবস্থাটা ভালোভাবে দেখিনি, যে কি হবে আল্লাহ জানে। আসলে ব্যাপার হচ্ছে কি আপু, যে লাস্ট টাইম এখন লাঞ্চ করে আমি লাঞ্চ করে এসেছি, জানি না আপনি করেছেন কিনা, তবে আমার একদম পেটে খিদে নেই, মানে কিছু খাওয়ার রুচি নেই জানি। কফিটা একটু খাওয়া যেতে পারে, আপনি কি করেন বলেন? হ্যাঁ না এখন আসলে, হ্যাঁ আপনি কখন আসছেন কফি দোকানে? লাঞ্চ লাস্ট টাইম মানে লাঞ্চ ঠিক আছে, মানে ওই যে লাঞ্চটা এখন করা মানে হয়ে গেছে, লাঞ্চ করে এসেছি না লাস্ট টাইমে, কফি খেলে আল্লাহ হইলে কি হয়েছে, মনে হয় অনেক কিপটা। কফিটা ভাই মজা করে, কফি অনেক মজা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে কফি অনেক মজা, অনেক মজা, অনেক মজা কফি এখানে। ওকে ঠিক আছে, আপনি 2 কাপ কফি অর্ডার। কফি এই জন্য আমাকে 2 কাপ কফি সুন্দর করে ম্যাডামের জন্য, আমার জন্য সুন্দর, আমরা আমার কাছে ছিল না ওই যে, হ্যাঁ যাবে হ্যাঁ কিপটার ফাল্লে পড়লাম, আল্লাহ জানে। কফিটা আমি মজা কিনতে পারি, সত্যি বললাম। আমি কোনো লাঞ্চ ডিনার ট্রাই করি, করি আমি তো এখানে ঘর বাড়ি, আমার সবকিছু। আসলে জানতাম না যে আপনার এখানে ঘর বাড়ি, তো ঘর বাড়ি বলতে সেটা না, মানে এখানে আমি লাঞ্চ ডিনার করি। হ্যাঁ কফি, ও কফি কফি ও কফি, এখানে কফি, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি চিন্তা করবো না, আমি 10 মিনিট দিয়ে যাবো। হ্যাঁ আমি তো ঠিক পাই, হ্যাঁ আমি তো দিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই কি বলে, এই যে কফিটা দেখেন কি মজা, দেখতে কি সুন্দর কালার, হ্যাঁ অনেক মজার কালার, দেখতে যেমন মজা, খেতে তেমন মজা। প্লিজ দারুণ কফি। ওকে ওকে কফির নাম করা। ওকে কন্টিনিউ। হ্যাঁ আমি খাই, হ্যাঁ থ্যাংক ইউ। ওই যে আমার পরিচিত বলেন যে ম্যানেজার সুগার নিয়ে আসছে, সুগার। না না এই যে ম্যানেজার আমাকে চিনি তো, এখানকার ম্যানেজার আমাকে অনেক সম্মান করে, অনেক রেসপেক্ট করে। নো থ্যাঙ্কস। আপনি সুগার খান না? ও আচ্ছা, ডায়াবেটিস আছে নাকি আপনার? নো এরকম কিছু না, বাট মিষ্টি কম খাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ এই বয়সে অবশ্য একটু মেনটেন করে চলা উচিত। লাভলি আমি পেরেছি জানিস, এতদিন পর। ও লাভলি, কি রে আজব, আজকে তুই এত খুশি কেন? কি হয়েছে বলবি তো? জানিস তোর সব কথা বিফলে গেছে। আজকে কি হয়েছে জানিস? আজকে আমি এক কোটিপতি ছেলেকে পেয়ে গেছি। আমার মনের স্বপ্ন সব পূর্ণ হয়ে গেছে লাভলি, পূর্ণ হয়ে গেছে। আমার কাছে এই খুশির দিন লাভলি। ওহো আচ্ছা তাই নাকি? কিন্তু ভালো হলে তো ভালোই, একটা কথা কি, কিন্তু সাবধান। দোস্ত কাজ হয়ে গেছে কাজ। কি হয়েছে রে? কাজ হয়ে গেছে রে বে। বুঝছিস না কেন? কি করছিস? পারতে পারছি না কম আমার বেটা। আর দোস্ত কি হয়েছে জানিস? আরে বেটা কোটিপতি হয়ে যাবো যদি কোটিপতি। তাই নাকি? হে বেটা চৌধুরী সাহেবের একবার, আরে বেটা মেজবা চৌধুরীর নাম শুনেছিস? মেজবা চৌধুরী ঢাকা শহরের বড় কোটিপতির একমাত্র মেয়ে আমার প্রেমে পড়ে গেছে। বলছিস বে? পারতে পারছি না কোটিপতির মেয়ে তোর প্রেমে পড়ে গেছে? সম্ভব নাকি? পারতে পারছি না আমার বেটা, মেজবা চৌধুরী মেয়ে তোর প্রেমে পড়ে গেছে? পারতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না বে। বস আমাকে বুঝায় বলতো দেখি। বসি তারপর তোকে বলছি বে। বসছি বেটা, শোন বিপদে পড়ছিস না বাবা? আরে বেটা এটা জীবনে তুই মিলাইতে পারছস। শোন আমার কথা শোন। তুই তো মিলিয়ে দিয়েছিস রে। আরে আমি মিলাবো না বেটা। বলবো বলতে থাক। চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে, মেজবা চৌধুরী একমাত্র মেয়ে শায়লা চৌধুরী আমার প্রেমে পড়ে গেছে। আমি
কোটিপতি হয়ে গেছি। আমি তো চিন্তা ভাবনা করছি তুই না বিপদে পড়ে যাস, কিন্তু বন্ধু সাবধানে থাকিস রে। বিরিয়ানি খাওয়াবি না, বিরিয়ানি খাওয়াবি না? আরে খাও, আরে বেটা তোকে বিরিয়ানি না খেলে কাকে খাওয়াবো বেটা? বন্ধু তোর কি শাড়ি নাই রে? আরে বেটা তুই জানি শালি খুঁজুস কে, শালি খুঁজুস কে বেটা? এক বাপের এক মেয়ে বেটা, এক বাপের এক মেয়ে। শালিটা নেই, কিচ্ছু নেই, শালিও নাই, শালাও নাই, সম্বন্ধে কিচ্ছু নেই। আমি সব টাকার মালিক। তোর সাথে খুশি হয়ে আমি কি করবো? বাঁচতে পারছি না আমার বেটা। বিরিয়ানি খাবো, বিরিয়ানি। কত যে দেশ ঘুরেছি আমি, তোমার মতো দেখিনি তো, তোমার মতো দেখিনি তো কাউকে আমি এই জগতে, কাউকে আমি এই জগতে। রূপে তোমার মুগ্ধ আমি, রূপে তোমার মুগ্ধ আমি। কত যে দেশ ঘুরেছি আমি, তোমার মতো দেখিনি তো, তোমার মতো দেখিনি তো কাউকে আমি এই জগতে, কাউকে আমি এই জগতে। রূপে তোমার মুগ্ধ আমি, রূপে তোমার মুগ্ধ আমি। কত যে দেশ ঘুরেছি আমি, তোমার মতো দেখিনি তো, তোমার মতো দেখিনি তো। রূপে তোমার আমি দিশে হারা, রূপে তোমার আমি দিশে হারা। আমারে মন পাগল পারা, আমারে মন পাগল পারা। নও তুমি চন্দ্র, নও তুমি তারা, নও তুমি চন্দ্র, নও তুমি তারা। তবু তোমার রূপে দিশে হারা, তবু তোমার রূপে দিশে হারা। কত যে দেশ ঘুরেছি আমি, তোমার মতো দেখিনি তো, তোমার মতো দেখিনি তো। বিশ্বাস আমার হয়নি এখনো, বিশ্বাস আমার হয়নি এখনো। আমায় তুমি ভালোবেসেছো, আমায় তুমি ভালোবেসেছো। শূন্য আমি আজ পূর্ণ আমি, শূন্য আমি আজ পূর্ণ আমি। তোমার ভালোবাসায় ধন্য আমি, তোমার প্রেমে ধন্য আমি। কত যে দেশ ঘুরেছি আমি, তোমার মতো দেখিনি তো, তোমার মতো দেখিনি তো কাউকে আমি এই জগতে, কাউকে আমি এই জগতে। রূপে তোমার মুগ্ধ আমি। হ্যালো, হ্যাঁ টেনশন করিস না, সমস্যা নাই। হ্যাঁ না না আমি আসতেছি, ঠিক আছে? বেশি না 5 মিনিটের ভিতরে আসছি। হ্যাঁ সমস্যা নেই, তুমি টেনশন করো না, আমি আসতেছি। এই যা কিছু আছে বাইর কর, মা বাইর কর, বাইর কর, যা কিছু আছে, বাইর কর। পরে কথা বল, বাইর কর, বাইর কর। ঢোকা দেন কিন্তু, এমন করেন কেন? ঢোকা দেন কিন্তু, বাইর কর। আচ্ছা আপনি চালাবে সব নিয়ে যান যান। কি করব? আমার মোবাইলের ভিতরে সব কিছু ছিল, সব নিয়ে গেল। আল্লাহ ভাইয়া, ওই যে ওই গুন্ডাগুলো আমার মোবাইল আর আমার পার্স নিয়ে গেছে। পার্সের ভিতরে টাকা ছিল, ওটা বড় কথা না, আমার ফোনের ভিতরে অনেক কিছু ছিল। ওর ফোনটা তুই তো করে দেন। আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখতেছি আপু, কামড় আমি প্লিজ দেখতেছি, দেখতেছি।
এবার আমার পালা, দেখ তোরে আমি কি করি।